وما أرسلناك إلا رحمة للعالمين. الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وأصلي وأسلم على أفضل الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সিরাতুন নবী ধারাবাহিক আলোচনার তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। আমরা এখনো ভূমিকায় আছি যে জমিনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, সেই জমিনটার মানুষগুলো কেমন ছিল, তাদের সোসাইটি কেমন ছিল, তাদের দিনদারি কেমন ছিল, এগুলোর কিছু আলোচনা আমরা গত সপ্তাহে শুনেছি। আরেকটু আলোচনা বাকি আছে, আমরা আজকে আসবো শেষ দিকে ইনশাআল্লাহ। তারপরে সারা দুনিয়ার পরিস্থিতি কেমন ছিল, কোন পরিবেশে কোন সময়টাকে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর জন্য। সময়টা কি কি কারণে অত্যন্ত উপযুক্ত সময় ছিল এবং সারা দুনিয়া থেকে কেন তিনি আরব ভূমিকে চুজ করেছেন। তিনি তো শুধু একলাই, যেমন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার যেমন অনন্য বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু উনি ওনার পাশে যে সমস্ত লোকগুলোকে পেয়েছেন, আরবদের লোকগুলোর মধ্যে কি পরিমাণ খারাপ গুণাবলী ছিল, আবার তাদের মধ্যে কিছু লোক এমন ছিল অত্যন্ত ভালো গুণের অধিকারী, এবং সেই গুণের অধিকারী লোকগুলোই ওনার সাহাবী হওয়ার উপযুক্ত হতে পেরেছেন। তাদের কিছু মৌলিক গুণাবলী আরবদের ও তাদের খারাপ দিকগুলোর পাশাপাশি সেই সমাজে যে ভালো দিকগুলো ছিল, সেগুলো আজকে আমাদের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। প্রথমে শুরু হয়ে যাক, পৃথিবীতে তখন কোন কোন দিন ধর্ম ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠান। মদিনাতে ছিল ওনার পাশেই, যেমন আরবরা ছিল, কোরাইশ বংশের লোকেরা ছিল মূর্তি পূজার অনুসারী, তার কিছু কাহিনী আমরা শুনেছি। এবং মূর্তি পূজা তারা এমনভাবে করত, সেই মূর্তি আল্লাহ তাআলা তাদেরকে, মানে সাধারণত বড় বড় মূর্তি তো ছিলই, কিন্তু কোনো কোনো সময় তারা এমন ছোট কাজ করেছে, এত মূল্যহীন কাজ করেছে ইবাদত করার জন্য, শিরক করার জন্য, যেটা কোনো সেন্সে ধরে না, মাথায় ঢুকে না। যেমন সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, সাহাবী আবু রাজা আল উতারিদি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না না'বুদুল হাজার, আমরা তো মূর্তি পূজা করতাম পাথর দিয়ে বানানো মূর্তির। ফাইদা ওয়াজাদনা হাজারান হুয়া আখিয়ারু মিনহু, কিন্তু সব জায়গায় তো আর এরকম মূর্তি পাওয়া যায় না। আমরা বিভিন্ন জায়গায় সফর করতাম, তো সব কিছু শুরু করতে তো মূর্তির নামে শুরু করতে হবে, আমরা আল্লাহ নামে শুরু করি যেভাবে। এখন সব জায়গায় মূর্তি নাই, কি দিয়ে শুরু করি? কারণ কিছু একটা দেখতে হবে, তার কাছে চাইতে হবে। আমাদের আল্লাহকে তো আমরা দেখি না, যেখানে থাকি সেখান থেকে আল্লাহর কাছে চাইতে পারি, তাদের কিছু একটা তো লাগবে। তো বলে যে আমরা যখন ভালো কোনো মূর্তি পেতাম না পূজা করার জন্যে, তখন একটা পাথর ধরে নিয়ে আসতাম। এই যে পাথর একটা আছে, এটার সামনে রেখে এর কাছে কিছুক্ষণ পর্যন্ত প্রার্থনা করতাম, কিছু চাইতাম। কিছুক্ষণ পরে দেখি যে ও, এর চেয়ে ভালো আরেকটা পাথর আছে, তো এটা ফেলে দিতাম, দিয়ে ওইটা একটু ভালো আছে, ওইটার কাছে চাই। চিন্তা করতে পারেন? ফাইদা লাম নাজিদ হাজারান জামানা জসওয়াতাম মিন তুরাব, কোনো এমন ভূমিতে যখন থাকতাম যেখানে পাথর নাই, সুবিধা মতো পাথরই পাওয়া যায় না, কি করি সেখানে? তো সেখানে কোনো কোনো সময় আমরা তখন বালি, মাটি, ধুলো বালি এগুলাকে জমা করতাম, করে এরপরে সুম্মা জি'না বিশ-শাতি ফাহালাবনাহু আলাইহি সুম্মা তুবনা বিহি, অতঃপর এই একটু উঁচু ঢিবির মতো করতাম বালি মাটি দিয়ে,
এর উপরে আমাদের ছাগলটা, যে ছাগল দুধ দেয়, ওকে এনে তার ওই পাশে রেখে দুধ দোহাই দিয়ে এই মাটির উপরে একটু দুধ দোহাই দিতাম, দিয়ে এখন মোটামুটি এটা একটু বরকতময় হয়ে গেল আর কি। তো ওইটার কাছে চাইতাম। এমনকি কোনো কারো সময় এসেছে আমরা যখন সফর করতাম, সাথে কোনো মাবুদ নাই, কি করা যায়, তখন আমরা সফর করার সময় তাদের খাবার দাবার তো আর যে কোনো জায়গায় পাওয়া যেত না, আমরা কিছু গমের ছাতু নিয়ে যেতাম, পানি দিয়ে ভিজিয়ে খেয়ে নিতাম, ড্রাই ফুড। এটা আমাদের আরবদের প্র্যাকটিস ছিল তখন, যে আমরা এগুলো নিয়ে রওনা করে দিতাম। ক্ষুধা লাগলে এক জায়গায় থামতাম, থেমে তো এখন গমের ছাতু খাওয়ার আগে এটাকে পানি দিয়ে ভিজিয়ে মূর্তির মতো বানাতাম, বানিয়ে কতক্ষণ ইবাদত করে টোরে এরপরে এবার হাত পা খুলে টুলে এবার খাই ফেলতাম বাকিরা। আর কোন কোন সাহাবী বলেছেন যে আমরা যখন সফর করতে যেতাম তো অনেক সময় যাত্রা বিরতি যখন করতাম, তখন কিছু খাবার দাবার পাকশা করার ব্যবস্থা মাঝে মধ্যে হয়ে গেলে, তো পাক করতে হলে পাতিল আছে, 3টা পাথর লাগে, তার সঙ্গে 4টা পাথর নিয়ে আসতাম, 3টা দিয়ে পাতিল বসাই দিতাম, আর 4 নম্বরটারে মাবুদ বানিয়ে কতক্ষণ ইবাদত করতাম। এইভাবে তাদের দিনদারি ছিল আরব সমাজে। এটা ছিল আরবদের অবস্থা। কিন্তু আরব দেশেই আবার ইহুদি সম্প্রদায়ের কিছু লোকজন এখানে সেখানে ছিল, মদিনাতে বিশেষ করে, এবং ইয়ামান এলাকায় আবার কিছু খ্রিস্ট ধর্মের অনুসারী লোকজন ছিল। তো দুনিয়ার মধ্যে তখন 2টি বড় দিন, একটা হলো ইহুদি ধর্ম, আর একটা হচ্ছে কি খ্রিস্ট ধর্ম, এই দুটো। আরেকটা হলো পারস্য দেশে ইরান এলাকায় পারসিক ধর্ম, অগ্নি পূজার ধর্ম। আর আরেকটি পৃথিবীর সভ্যতা তখন ছিল ভারতের হিন্দু ধর্ম, তার পাশাপাশি ছিল বৌদ্ধ ধর্ম। এইগুলো ছিল তখনকার সমাজে ধর্মীয় জনগোষ্ঠীর ধর্ম হিসাবে পৃথিবীতে প্রচলিত ছিল। তো সবগুলো সামান্য কিছু আলোচনা আসবে সেই ধর্মগুলো কোন পর্যায়ে ছিল তখন। 1 নম্বর ইহুদি ধর্ম। আমাদের কোরআনে পাকে ইহুদি ধর্মের অনেক কথা আসে। কি আসে? যে তারা তাদের যারা পুরোহিত আছে, ধর্মগুরু যারা, ধর্মের তথাকথিত আলেম যারা, তারা কি করত? আল্লাহর কিতাবের মধ্যে মাঝে মধ্যে পরিবর্তন করে ফেলত। এই যে এই আয়াতটা এভাবে আছে তাওরাতের মধ্যে, এটা এই ফয়সালা তাদের মনোপুত হবে না, তারা যেটা চায় সেটা পাওয়া যাচ্ছে না, সেটাকে কেটে দিয়ে আয়াতকে নিজের হাতে পরিবর্তন করে ফেলত। ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি, আম্মা ওয়াদিহিম, যে তারা কি করত? আল্লাহর শব্দগুলোকে পরিবর্তন করত। এটা হলো একদম ফিজিক্যালি কেটে দিত, মুছে ফেলতো এবং নিজের হাতে লিখে দিত। তখন তো ছাপাখানা ছিল না, কলমের লেখা, মুছে দিয়ে আবার নিজের কলম দিয়ে লিখে দিত, আবার এইরকম আল্লাহর কিতাবে আছে। অথবা কোনো সময় তারা অর্থ ঠিকই তেলাওয়াত করত, তাফসির এবং অর্থ নিজের মন গড়া করে দিত, যেটা তাদের জন্য সুবিধা আছে। অথবা যারা জানতে চায় তাদের কোনো ফতুয়া মাসালা দিলে, এখানে কিছু লোকে এইরকম মাসালা চায়, এইরকম ফতুয়া চায়, ওটাকে কিভাবে ফিট ইন করা যায়। 3 নম্বর ছিল যে তারা অনেক সময় আসে একটা, পরে আরেকটা, হাত দিয়ে আপনাকে ধরে রাখে মন গড়া একটা পড়ে দেয়। এবং তারা অনেক কথাবার্তা আল্লাহ তাআলা সম্পর্কে বলেছে যার কোনো দলিল নাই। তারা বলেছে আমরা হলাম আল্লাহর বাছাই করা গোষ্ঠী, একান্ত আল্লাহর আপনজন, আবনা উল্লাহ ও আহিবাহু, আমরা আল্লাহর সন্তানের মতো এবং তার সবচেয়ে প্রিয়। আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে বেশি দিন জ্বালাবেন না, বড় জোর 40 দিন জ্বালাবেন, তারপরে আমরা মুক্ত, আর কোনো চিন্তা নাই। আর সব মানুষকে তো অনাদিকাল জ্বালাবেন। এখন 40 দিন জ্বলারও এত সাহস আছে? নাউযুবিল্লাহ। এরপরে তারা আরো বলেছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাতটা হচ্ছে একেবারে গলার মধ্যে লাগানো, আল্লাহ দিতেই চান না মনে হয়, এত আসে এত কম কম করে দেন খালি। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন গুল্লাত আইদিহিম, তাদের হাত গলার সঙ্গে লেগে থাকুক, অভিশপ্ত করেছেন আল্লাহ তাআলা। তারপরে তারা আরো বলেছে যে হে নবী মুহাম্মদ, আপনার কাছে কে আসছে? জিবরাইল আসছে, জিবরাইলকে আমরা পছন্দ করি না মোটেই। যে মিকাইল আর ইসরাফিল মোটামুটি 2 জন ভালো ফেরেশতা, তারা যদি ওহী নিয়ে আসতো কনসিডারেবল ছিল। এই তাদের ধর্মের মধ্যে এরকম বিকৃতিগুলো ছিল। খ্রিস্ট ধর্মের মধ্যে কি ছিল? খ্রিস্ট ধর্ম যে ঈসা আলাইহিস সালামে এক আল্লাহর ইবাদত করতে বলেছেন,
সেখানে কয় মাবুদ যোগ হয়েছে? 3 জন, ত্রিতত্ত্ব, ট্রিনিটি। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার আগে থেকেই তাদের মধ্যে চলে এসেছে। এবং সেখানেও তারা মন গড়া বিভিন্ন রকমের শরীয়তের মাসালা তাকে চেঞ্জ করে 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 তারা পরিবর্তন করে। তাদের ওলামারা বসে কনফারেন্স করে যে নবীর শরীয়তকে পাল্টিয়ে দেয়। এখন আমাদের মুসলমানদের আলেমরা মিলে বিশাল এক কনফারেন্স করে কোরআন হাদিসের বিপরীত কোনো ফতোয়া তৈরি করে, এটা গ্রহণ করা যাবে? প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অপকর্ম থেকে রক্ষা করুন। এইভাবে করে খ্রিস্ট ধর্মের মধ্যেও ঠিক তেমনি গির্জা কেন্দ্রিক, গির্জার সঙ্গে যারা শাসক আছে তাদের সঙ্গে প্যাক্ট ছিল যে প্রচুর পরিমাণ ট্যাক্স আদায় করবে। এই করকে তারা মানে মনে করত যে রাষ্ট্রে যত কর চায় সবটা দেওয়াকে তারা ইবাদত হিসাবে ডিক্লেয়ার করে দিয়ে ওখান থেকে একটা পার্সেন্টেজ তারা নিজেরাও পেত। এমনকি আপনারা জানেন যে মধ্যযুগে ইউরোপে পর্যন্ত কেউ মারা গেলে ধর্মযাজকরা ওয়ারিশরা যদি চাইতো তাদের পিতামাতাকে, প্রিয়জনকে জান্নাতের সার্টিফিকেট সহকারে কবর দিত। এবং কোন ধরনের জান্নাত চায় সেটার ব্যবস্থাও আছে। এইভাবে ধর্মের মধ্যে খ্রিস্ট ধর্মে এরকম অবস্থা হয়েছে। এরপরে আপনি যদি যান পার্শ্ববর্তী, এরপরে পারস্য দেশে, সেখানে তাদের মধ্যে যে ধর্ম ছিল এই ধর্মটা আসলে অগ্নি পূজা করে, আগুন পূজার ধর্ম সেটা তাদের, যেটাকে বলা হয় পারস্য সাম্রাজ্য। এবং তাদের যারা সম্রাট ছিলেন, শাসক ছিলেন, তাদেরকে বলা হয় রোমান, আলাদাকে বলা হয় কায়সার, আর তাদেরকে বলা হয়তো কেসরা। এটা তাদের উপাধি ছিল। যুগ যুগ ধরে একটি গোষ্ঠী সেখানে তারা শাসন করেছে এবং তাদের ধর্ম ছিল অগ্নি পূজার ধর্ম। কয়েকটি প্রাকৃতিক জিনিসকে তারা পূজা করত, তার মধ্যে একটা ছিল পানি, একটা ছিল আগুন। বিশেষ করে সবচেয়ে বড় মাবুদ ছিল আগুন। এই জন্য বলা হয় অগ্নি পূজক, আগুনের পূজা। এখনো তাদের কিছু কিছু অংশ, অল্প কিছু বাকি আছে ইরান এলাকায়, এবং কিছু কিছু লোক তাদের ভারতে বোম্বাই এলাকায় আছে। পারসিক বলে এদেরকে, পারসিক অগ্নি পূজক। এরা খুব করে সাংঘাতিকভাবে এই অগ্নি পূজার ধর্মকে তারা ওই এলাকায়, ইরান এবং ইরাক এবং পার্শ্ববর্তী এলাকায়, মধ্য এশিয়া চতুর্দিকে তারা এই ধর্মটাকে চর্চা করত। এবং তাদের দৈনিক 4 বার করে সূর্যের ইবাদত করার, সূর্যের উদ্দেশ্যে ইবাদত করা কম্পালসারি ছিল, ফরজ ছিল। যেভাবে আমাদের 5 ওয়াক্ত আছে, আল্লাহর জন্য আমরা নামাজ আদায় করি, তারা দৈনিক 4 বার অগ্নি পূজার এই ইবাদত করতে হতো। ওকে। এরপরে পাশাপাশি তারা আবার চন্দ্রের ইবাদত করত, সূর্যের ইবাদত করত, আগুনের পাশে পানির ইবাদত করত। এরপরে তাদের এত দোয়া দরুদ বানিয়ে নিয়েছে প্রত্যেকটি কাজে কর্মে। যেভাবে আমাদের প্রত্যেকটি কাজের আগে দোয়া আছে, সকালবেলা দোয়া আদকার আছে, সন্ধ্যাবেলা আছে, ওটার খুব ইহতিমামের সাথে করতো তারা। এরপরে আপনার খাওয়ার আগে পরে সব কাজে একেবারে বাকায়দা দোয়ার অবস্থা। এরপরে তাদের যে মাবুদ আছে আগুন, বড় মাবুদ, এই আগুন যেন কখনো না নিভে, শিখা অনির্বাণ। এই শিখা অনির্বাণ পারসিক ধর্মের জিনিস মুসলিম ধর্মে গিয়ে শিখা অনির্বাণ চলছে আর চলছে, আছে না এরকম? মুসলিম দেশে এই শিখা অনির্বাণ চলে। এটা শিরক, কুফর। কোত্থেকে আসছে? সেই অগ্নিপূজকদের থেকে। না বুঝে এটার কি ইহতিমামের সাথে এই শিখা অনির্বাণ চলতেছে একটি মুসলিম দেশে। সেই মুসলিম দেশটাকে আশা করি আপনারা চিনেছেন। ওকে। এরপরে তাদের আরো তত্ত্ব ছিল পারসিক ধর্মের মধ্যে, অগ্নিপূজা ধর্মে। তাদের বড় মাবুদ, এগুলো তো হলো প্রাকৃতিক জিনিস, কিন্তু এর উপরে তাদের 2 জন মাবুদ আছেন অনেক বড়, যেগুলো প্রাকৃতিক বিষয় না, ধরা ছোঁয়া দেখা যায় না, অদৃশ্য মাবুদ। সে দুটো তারা বিশ্বাস করতো বে ইলাহাইন ইসনাইন, 2 জন মাবুদ পৃথিবীর মধ্যে, মানে সারা দুনিয়াকে কন্ট্রোল করে, সারা বিশ্বকে, সারা সৃষ্টিকে কন্ট্রোল করে। আহাদুহুমা আন-নূর আও ইলাহুল খাইর ওয়াসানি আয-যালাম
আও ইলাহুশ শার। এই দুইজন মাবুদ মিলে দুনিয়া চলে, কোন কোন সময় তাদের মধ্যে যুদ্ধও হয়। একজন হচ্ছেন নূর, লাইটের মাবুদ, তিনি খুব ভালো মাবুদ, ভালো জিনিসের মাবুদ। আর একজন হচ্ছেন অন্ধকারের মাবুদ, আর তিনি হচ্ছেন সব খারাপ যত কিছু আছে এগুলার মাবুদ তিনি। এই দুই মাবুদের দ্বন্দ্ব আছে। এখন তারা দোনো মাবুদকে ম্যানেজ করে চলতে হয়, কারণ যদি ওই ভালো জিনিসের মাবুদের পূজা না করে তাহলে তো তিনি ভালো কিছু দিবেন না। আর মন্দ জিনিসের যিনি মালিক আছেন সেই মাবুদের পূজা করতে হয়, তা না হলে মন্দ চাপিয়ে দিয়ে সমাজকে একদম শেষ করে দিবেন। কাজে এই দোনো মাবুদের ইবাদতে তারা ব্যস্ত থাকতে হয়। এ হলো পারস্য ধর্মের অবস্থা। এরপর যদি আপনি হিন্দু ধর্মে আসেন, তাহলে হিন্দু ধর্মের কি হাকিকত ছিল? সেই ধর্মের মধ্যে মানুষকে ধর্মীয়ভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। সবচেয়ে উঁচু তবকার লোক কারা? ব্রাহ্মণ। আর সবচেয়ে নিচু তলার লোক কারা? শূদ্র। আর মাঝখানে আছে ক্ষত্রিয় 2 নম্বরে, 3 নম্বরে আছে বৈশ্য, তাই না? এখন এটা তারা কাজ ঠিক করে দিয়েছে যে তাদের ধর্মের দিক থেকে শরীয়ত মত কাজের ফয়সালা আছে। ব্রাহ্মণের কাজ হচ্ছে ধর্মীয় শাস্ত্র যেটা আছে, বেদ, মহাগ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, এগুলো পড়বে, এগুলো শিখবে, এগুলো হাতের কাছে রাখবে, আর অন্য কেউ টাচও করতে পারবে না, হারাম তাদের জন্য, শুধু ব্রাহ্মণদের কাছে থাকবে এটা। তারা যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে কোনো শূদ্র হাঁটতে পারবে না, তাহলে তাকে মহাশাস্তি ভোগ করতে হবে। এই হলো সবচেয়ে উপরে তবকা ব্রাহ্মণ গোষ্ঠী। তারপরে হলো 2 নম্বর হলো ক্ষত্রিয়, তারা হলো রাজকর্মচারী, সেনাবাহিনী, হ্যাঁ, লড়াই করবে যারা, এটা এদের ধর্মীয় ডিউটি। 3 নম্বর ধর্মীয় ডিউটি হচ্ছে কাদের? যারা বৈশ্য, যারা কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য এগুলো করবে, অর্থনীতি চালাবে। 4 নম্বর হচ্ছে যারা শূদ্র, বর্তমানে ওদেরকে হরিজন বলা হয়, যে তারা, তাদের কাজ হলে নিচু লেভেলের কাজগুলো, লেবারের কাজ করবে তারা। তারা কেউ ভালো কোনো চাকরি করতে পারবে না, তাদের ধর্মে নিষেধ। মুচির কাজ করবে, ধোপার কাজ করবে, কুলির কাজ করবে, মেথরের কাজ করবে। এইভাবে ভাগ করে ধর্মের নামে এরকম একদম শ্রেণী বৈষম্য তৈরি করে দেওয়া হয়েছে। এবং বিয়ে শাদী ওই একই গোত্রের একই কাস্টের ভিতরে হতে হবে, অন্য কাস্ট তাদেরকে করতে পারবে না। বিশেষ করে যদি নিচু জাতের হয় তাহলে তো সেটা চরম মহাপাপ হয়ে যাবে, তাই কেউ তাদেরকে বিয়ে করলে। এভাবে ধর্মটা হিন্দু ধর্মে এসেছে। এবং তার পাশাপাশি বৌদ্ধ ধর্ম, যেটা ভারতীয় উপমহাদেশের একটি এলাকা এবং দূর প্রাচ্যে, পূর্ব এশিয়ায় প্রচলিত ছিল, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। সেখানেও মূর্তি পূজা কিভাবে হয়েছে, বৌদ্ধের বিশাল বিশাল মূর্তি বিভিন্ন জায়গায়, এটা হলো তাদের ধর্মের সবচেয়ে বড় কথা। সে বৌদ্ধ ধর্মের অন্যতম স্লোগান ছিল কি? জীব হত্যা মহাপাপ, কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, এই জন্য গোশত খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না, এটা খাইতে হলে হত্যা করা লাগে। জীব হত্যা মহাপাপ। সে ধর্মের যারা দাবিদার তারা আজকে মানুষ হত্যা করছে, নারী শিশু নির্বিশেষে আগুনে পুড়িয়ে মারছে রোহিঙ্গাদেরকে। এই বৌদ্ধরা, বৌদ্ধ ভিক্ষুরা এগুলা নেতৃত্ব দিচ্ছে আর্মির পাশাপাশি। তো এইরকম ধর্মের নামে অধর্ম পৃথিবীতে এইভাবে সয়লাভ হয়ে গেছে। সেই পরিবেশে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের আলো নিয়ে পৃথিবীর জাতির কাছে পাঠিয়েছেন। এই আরবদের মধ্যে কিছু কি অবস্থা ছিল আমরা একটু আগে শুনেছি। তাদের আরো কিছু বিষয় আমরা একটু দেখার চেষ্টা করি। তাদের কিছু কিছু আরো গুণ ছিল। 1 নম্বরে শিরকের ব্যাপার আমরা শুনেছি। সেই বিষয়ে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সেটা হচ্ছে আলা ইন্না রব্বি আমারানি আন উআল্লিমাকুম মা জাহিলতুম। হে আমার উম্মত শোনো, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি তোমাদেরকে ওই জিনিসগুলো শিখাবো যা তোমরা জানতে পারোনি। এই বিষয়ে অজানা অনেক কিছু জরুরি বিষয় শিখিয়ে আল্লাহ তাআলা আমাকে তোমাদেরকে শিখাতে বলেছেন। আল্লাহ মানে ইয়াউমি হাদ, আজকে বিশেষ করে আল্লাহ তাআলা আমাকে যেটা বলেছেন। একদিন তিনি ভাষণ দিচ্ছিলেন, তখন বললেন
কুল্লু মালিন নাহালতুহু আবদান হালাল, আমি কাউকে যদি কোনো মাল উপঢৌকন দেই, গিফট দেই শরীয়তের পক্ষ থেকে, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে, তাহলে সেটা হালাল তার জন্য। তারপরে ওকে অথবা আল্লাহ তাআলাই বলেছেন যে কুল্লু মালিন নাহালতুহু আবদান হালাল, আমি বান্দাকে যত মাল সম্পদ দিয়েছি এগুলা তার সবকিছু হালাল, মালগুলো তার জন্য বৈধ ব্যবহার করা। এমন নয় যে এত বেশি, এর চেয়ে বেশি উপার্জন করা যাবে না, লিমিট করে দিয়েছেন আল্লাহ তাআলা। যাকে দেন বেগাইরে হিসাব, অনেক কিছু যদি সে উপার্জন করে সবটাই তার হালাল হয়ে যেতে পারে, হালাল তরিকার ভিতরে উপার্জন করলে। অতঃপর ওয়া ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করেছি হুনাফা, হানিফ করে। হানিফ শব্দের অর্থ আমরা গত সপ্তাহে বলেছিলাম কি, যে ব্যক্তি শিরক থেকে মুক্ত, শিরক করে না। আল্লাহর ইবাদত করতে হবে তা না জানলেও, কেমনে করতে হবে জানে না, কিন্তু কোনো মূর্তির, কোনো মাবুদের পূজা তাহলে করে না, এর থেকে দূরে আছে, এদেরকে বলা হয় হানিফ। আমাদের যখন জন্ম হয়, যদিও আমরা তখন আল্লাহর ইবাদতে নাই, কিন্তু আমরা তখন হানিফ, ফিতরাত আল্লাহ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আমরা একদম সহি যে মন মানসিকতা, ইমান, শিরক মুক্ত অবস্থায় আমরা জন্মগ্রহণ করি। এইভাবে প্রত্যেকটি মানুষকে আমি শিরক মুক্ত অবস্থায় জন্ম দিয়েছি, পৃথিবীতে পাঠিয়েছি। কিন্তু ওয়া ইন্নাহুম আতাতহুমুশ শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম, শয়তানগুলো তাদের কাছে এসে তাদের এই যে অরিজিনাল দিন দিয়ে আমি পৃথিবীতে পাঠাই, ফিতরাতের ধর্ম ইসলাম, শিরক মুক্ত অবস্থা, এখান থেকে সরিয়ে নেয়। ওকে, ওয়া হাররামাত আলাইহিম মা আহলালতু লাহুম, আর আমি যা হালাল করে দিয়েছি ওদের উসিলা সেগুলোকে হারাম করে, আর যেগুলো আমি হারাম করে দিয়েছি সেগুলোকে শয়তানরা তাদের জন্য হালাল করে দেয়। ওয়া আমারতুহুম আন ইউশরিকু বি মা লাম ওয়া আমারাতহুম আন ইউশরিকু বি মা লাম ইউনজিল বিহি সুলতানা, আমি যেটাকে নিষেধ করেছি তার বিপরীত শয়তানরা তাদেরকে নির্দেশ করেছে যে বিভিন্ন রকমের মাবুদ মূর্তিগুলোর পূজা করো, যেগুলোর পক্ষে কোনো দলিল নাই। না জেনেই শয়তানের কথায় পড়ে মানুষ এই মূর্তি পূজার দিকে লিপ্ত হয়ে গেল। তিনি সাবধান করলেন যে এরকম যেন কোনো পর্যায়ে গিয়ে তার উম্মতে শিরকে লিপ্ত না হয়ে যায়। আমরা গত সপ্তাহে আরো শুনেছিলাম যে আরব দেশে এরকম কিছু হানিফ লোক ছিলেন যারা মূর্তি পূজা করেননি। তাদের মধ্যে আলহামদুলিল্লাহ তারা, যদিও ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মেজরিটি লোক পরিবর্তন করে ফেলেছে, কিন্তু কিছু লোক ধরে রাখার চেষ্টা করেছে। তাদের মধ্যে একজন ছিলেন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, এক কবি এবং ভালো শিক্ষিত মানুষটি। তিনি, তার ব্যাপারে রিওয়ায়াত আছে, কানা লা ইয়াযবাহুন লিল আনসাব ওয়া লা ইয়াকুলুল মাইতা ওয়াদ দাম, তিনি কখনো কোনো মূর্তির পূজা করেননি, মূর্তির সামনে কোনো কোরবানিও উৎসর্গ করেননি, বরঞ্চ তিনি কবিতা লিখেছেন যেখানে তাওহীদের কথা আছে। তিনি বলেছেন, আরাব্বান ওয়াহিদান আম আলফা রাব্বিন আদিনুন ইদা তুকসিমাতিল উমুরু, যে এক রব কি উত্তম না হাজার রব জোগাড় করবা তোমরা। তারপরে তিনি আলো বলেছেন, ওয়ালাকিন আবুদুর রহমান রব্বি লিয়াগফিরা যামবির রব্বুল গাফুরু, বরং আমি শুধুমাত্র এক রবের ইবাদত করি যিনি রহমান, তিনি আশা করছি তিনি আবার গুনাহকে মাফ করে দিবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল রব। তাওহীদের খবর তার কাছে ছিল। এরকম বেশ কিছু লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাদের মধ্যে ছিল। তার মধ্যে আরেকজন বিখ্যাত বক্তা ছিলেন এবং ভ্যারি পপুলার ইন্টেলেকচুয়াল স্পিকার ছিলেন, তাদের সবাই তার কথা শুনতেন। তার নাম হচ্ছে কুস ইবনে সাঈদা আল ইয়াদি। তিনি ছিলেন খাতিবান হাকিমান আকিলান, তিনি ছিলেন ভালো বক্তা, অনেক বড় জ্ঞানী, খুব বুদ্ধিমান ব্যক্তি। তো তিনি মাঝে মধ্যে কি করতেন, বিভিন্ন গ্যাদারিংয়ে যেতেন এবং এক আল্লাহর দিকে দাওয়াত দিতেন। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়, তিনি নবুয়ত পাননি। এই বেচারা তাওহীদের কাজ এভাবে করেছেন এবং তিনি হয়তো দ্বীন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সামান্য কিছু বাকি ছিল সেটাকে ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্না কুস ইবনে সাঈদা কানা ইয়াখতুবু কওমাহু ফি সুক উকাদ। সুক উকাদ, ওকাজ মেলা, বিশাল একটা বড় মেলার জায়গা ছিল যেখানে
বাৎসরিক মেলা হতো, আরবরা সাহিত্য চর্চা শিল্প চর্চা করতো এবং সেখানে জিনিস বেচা কিনে হয়তো বিভিন্ন দেশ থেকে আসতো, সেখানে অনেক লোকের সমাগম হতো, তিনি ওখানে চলে যেতেন। ওখানে গিয়ে তিনি মাঝে মধ্যে বক্তৃতা করতেন এবং সেখানে তিনি তাওহীদের কথা বলতেন, আখেরি নবী আসবে সে খবরও দিতেন। তিনি বলেছেন সায়ালামু হাক্কু মান হাদাল ওয়াজ, ওকে, মিন হাদাল ওয়াজ, যে এই দিক থেকে হক আসবে। এবং সে ইশারা করতেন, ওকাজ তো তায়েফের পাশে, ওই দিক থেকে আসবে, আঙ্গুল দিয়ে ইশারা করতেন। ওই দিকটা কোন দিকে ইশারা করতেন? মক্কার দিকে, যে ওই দিক থেকে হক আসবে। তাকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো বক্তৃতার মধ্যে, ওমা হাদাল হক, কোন হকের কথা তুমি বলো, কোন হকের খবর দিচ্ছ? তখন বলল, রাজুল মিন ওয়ালাদিল উআই ইবনে গালিব ইয়াদউকুম ইলা কালিমাতিল ইখলাস ওয়া আইশিল আবাদ ওয়া নাঈম লা ইয়ানফাদ। শোনো, কোরাইশ বংশ থেকে একজন লোক আসবেন যিনি তোমাদেরকে এক তাওহীদের দিকে দাওয়াত দিবেন, এক আল্লাহর ইবাদতের দিকে, এবং তিনি তোমাদেরকে আখিরাতে মহা শান্তির ঠিকানার সন্ধান দিবেন এবং নিয়ামতের খবরগুলো দিবেন। উনি যখন আসবেন, ফাইন দাআকুম ফাজিবু, উনি ডাকলে, তোমাদেরকে দাওয়াত দিলে, দিনের কথা বলে তোমরা সাড়া দিও। ওয়ালাউ আলিমতু আন্নী আইশু ইলা মা বাসিহি লাকুনতু আউওয়ালা মান ইয়াসআ ইলাইহি, যে আমি যদি জানতাম যে তিনি কোত্থেকে আসবেন, কবে আসবেন, তিনি এই দায়িত্ব নিয়ে হাজির হয়ে যাবেন এবং আহ্বান করবেন, আমি সবার আগে তার ডাকে সাড়া দিব যদি আমি তাকে পেয়ে যাই। কিন্তু তার আফসোস হচ্ছে, যেটা পরবর্তী পর্যায়ে প্রমাণিত হয়েছে, সে যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন, কিন্তু নবুয়ত পাওয়ার আগে জানতে পারেনি যে এই লোকটাই ওই লোক। তখনও নবুয়ত ডিক্লার হয়নি, ওহী নাজিল হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আর 10 জন মানুষের মতোই তাদের কাছে, সমাজের আরেকজন মানুষ মাত্র। এই জন্য তিনি নবুয়ত পাওয়ার আগে ওনার ইন্তেকাল হয়ে গেছে, বেচারা এই জিনিসটাকে মিস করেছেন। তো আরবদের এই যে কিছু ভালো অবস্থা কিছু লোক ছিল, যদিও তাদের সংখ্যা কম, আমরা এখন দেখব যে ওই আরবদের সামাজিক পরিবেশটা কেমন ছিল, সভ্যতা, বিভিন্ন আমাদের সামাজিক আচার অনুষ্ঠানগুলো কেমন ছিল, এর মধ্যে ভালো কি দিক ছিল আর মন্দ কি দিক ছিল। এবং ভালো দিকগুলো খুব দামি জিনিস ছিল, যেগুলো পরবর্তী পর্যায়ে সাহাবীদের মধ্যে বিশাল একটা ভূমিকা রেখেছে ভালো গুণগুলো। আগে আসুই তাদের যে কিছু গুণ ছিল, যেমন তাদের সামাজিক, এটা কোনো রাষ্ট্র ছিল না আরব দেশে, বিভিন্ন কবিরা কেন্দ্রিক ছিল। যেভাবে পারস্য সাম্রাজ্য ছিল, রোমান সাম্রাজ্য ছিল, সেগুলো বাকায়দা পরিপূর্ণ একটা রাষ্ট্রের তরিকায় আছে। কিন্তু আরবদের মধ্যে এরকম কোন রাষ্ট্র আরব দেশে তখন ছিল না। তারা বিভিন্ন কবিলায়, এলাকায় কবিলার লিডার আছে এইভাবে, কিন্তু তাদের কিছু আবার নিয়ম কানুন, রুল, এগুলা রেগুলেশন, তারা এগুলা মেনেছে। একেবারেই যে যাযাবরের মতো ছিল সবাই তা নাই, কিছু এগুলো ফলো করেছে। তার মধ্যে কিছু ভালো জিনিস, যেমন তাদের বংশের বুনিয়াদের ধরে রাখতো, বংশ যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য বংশের বাইরে বিয়ে করতো না। যদিও এটা পরিপূর্ণ ইসলামিক থিওরি না, ইসলাম তো আসছে এই যে ভালো যেখানে পাও, দিনদার যেখানে পাও সেখানে পছন্দ করে, কোন বংশের বড়াই এটা না। কিন্তু ওদের বংশের বড়াই সাংঘাতিক ছিল, এটা নিয়ে তারা কখনোই কম্প্রোমাইজ করতো না। এরপরে ছিল তাদের দুটো গুণ তাদের মধ্যে ছিল, লেখাপড়া বেশি তারা করতো না, স্কুল কলেজ এগুলো কিছুই ছিল না, মাদ্রাসা। মাঝে মাঝে অল্প কিছু লোক একটু লেখালেখি জানতো সামান্য, কিন্তু মেজরিটি লোকে লেখালেখি নাই। কিন্তু ওদের ব্রেইন খুব শার্প ছিল। তাদের দুটো সাহিত্যের মধ্যে একটা হলো বক্তৃতা করার মতো ভালো ভালো বক্তা ছিল মাঝে মধ্যে, এরা ভালো ভালো জিনিস সমাজে প্রচার করতো। যেভাবে কাস ইবনে সাঈদের একটা লেকচার আপনারা শুনলাম, ও কাজ থেকে একটুখানি যিনি বলেছেন। আর কবিদের ব্যাপক প্রভাব ছিল, কবিতা চর্চা খুব করেছে তারা। সুবিধা হয়েছে কি, তাদের লেখাপড়া না থাকার কারণে সব মৌখিকভাবে মুখস্থ ধরে রাখতে হয়েছে, এবং তাদের মতে এত কবিতা মুখস্থ করে রাখা পৃথিবীতে আর কোনো জাতি পাওয়া যায়নি। এবং তারা আরবি সাহিত্য পড়েন, মাদ্রাসায় ইসলামিক ইউনিভার্সিটিতে পড়েন, তাদেরকে কবিতা পড়তে, আমাদেরকে পড়তে হয়েছে, প্রচুর কবিতা পড়তে হয়েছে। কোরআন হাদিস বোঝার জন্য ওই কবিতাগুলো ব্যাখ্যা হিসাবে খুব কাজে লাগে। তো এই বড় বড় নাম করা 10টি কবিতার সংকলনের নাম হলো আশারা মুআল্লাকাত, আল মুআল্লাকাতুল আশারা। যারা মাদ্রাসায় পড়েছেন জানেন। তাই 10টার মধ্যে বেশি নাম করা হলো 7টা, সাবুল মুআল্লাকাত।
এসাবু মুআল্লাকাত, কোন কোন জায়গায় আরো 3টে অ্যাড করে আশারু মুআল্লাকাত। বলা হয় কবিতাকে তারা এত পছন্দ করত, এই আপনার কবিতাগুলোকে কাবার ঘরের চতুর্পাশে ওয়ালে তারা লিখে রেখেছিল যে এগুলো এত দামি সাহিত্য তাদের কাছে। সত্যি আরবি সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম মৌলিক নিদর্শনের মধ্যে সাবা মুআল্লাকাত এখনো সমস্ত আলেমরা পড়ে আসতে হয়, কারণ ওগুলো পড়লে আরবি ভাষা রপ্ত হয় ভালো, তখন কোরআন হাদিস বোঝা ইজি হয়ে যায়। অনেক কবিতা মুখস্থ করতে হয়েছে, এখন অবশ্য ভুলে গেছি অনেক। তো এই কবিতাটা ছিল তাদের তখন মুখপাত্র, লাইক মিডিয়ার মতো কাজ করত। এখন সেখানে এত প্রভাব ছিল, কবিতার আসর এভাবে বসতো, যেমন এক কবিলার গোষ্ঠীর নাম ছিল বনু আনফিন নাকা। বনু আনফিন নাকা তার মানে কি? উটের নাকের কবিলা। উটের নাকের কবিলা কি? এই কবিলার লোকগুলো সাধারণত রাখালের চাকরি করে, আর যখন বিভিন্ন জায়গায় লোকেরা উঠে সওয়ার হয়ে যায়, একজন উটের চালক হয়। আগে হাতে রশি ধরে ধরে উটের নাকের মধ্যে রশি থাকে, টানে টানে ধরে নিয়ে যায়, আর যিনি উটের উপরে সওয়ার হন তিনি তো বসে থাকেন, তাকে টানিয়ে নিয়ে যায় যে লোকটা, এই লেবার, শ্রমিক। এগুলা এই দেশের এই কবিলার লোকেরা এটা বেশি করে। করতে করতে ওদের কবিলার নাম হয়ে গেছে বনু আনফিন নাকা, মানে উটের নাকের কবিলার লোকজন। তো এটা পরিচয়টাকে খুব ভালো হলো নাকি খারাপ হয়ে গেল? বেশি ভালো হয় নাই তো, এটা কোনো ভালো পরিচয় দেওয়া আমাদের কবিলা হলো নাকি? এখন তারা চিন্তা করলো আমাদের এই কবিলার নামটা কিভাবে পাল্টানো যায়। তখন তারা তাদের সময় সেরা কবিকে দাওয়াত দিল, ভালো করে খাওয়াইটা আমি বললো যে আমাদের কবিলার নামটার তুমি একটু খুব বদনাম হয়ে গেছে, আমরা কোনো জায়গায় গেলে টেলে লোকেরা আমাদেরকে মানে তেমন ওয়েলকামও করে না, আমাদের স্ট্যাটাস খুব নিচু হয়ে আছে, কিভাবে তুমি আমাদের স্ট্যাটাসটাকে উঁচু করবা, এটা কোনো বুদ্ধি তোমার কাছে আছে? আছে, কোনো অসুবিধা নেই। তাকে ভালো করে খাবার দাবার করে মদ টদ খাওয়াই দিয়ে বেশি করে টাকা পয়সা দিয়া লিখে দিল। সে কবিতা লিখলো। কবিতার অর্থ হচ্ছে এই যত কবিলা আছে তার মধ্যে সেরা হলো বনু আনফিন নাকা, কারণ তারা থাকে উটের সামনে, আর সব কবিলা থাকে উটের পিছনে। এই কথাটাকে সে এমন কায়দা করে বলেছে, এটা খুব ছড়িয়ে গেল। এখন বনু আনফিন নাকার অনেক সুনাম হয়ে গেল, আর এই কবিতার সঙ্গে সম্পৃক্ত হওয়া এখন গৌরবের বিষয় হয়ে গেল। আরেক লোক ছিল, তার প্রায় 10 কোন কোন রেওয়ায়েতে বোন ছিল, বিবাহ দিতে পারছে না, আর কোন কোন রেওয়ায়েতে তার মেয়ে ছিল গোটা 10 মতো, একটারও বিয়ে হয় না। গরিব মানুষ, কেউ তার মেয়ে নিতে আসে না। এখন সে কি করলো, একটা বুদ্ধি করলো। এক নাম করা কবি ছিল, কবিকে দাওয়াত দিল। দাওয়াত দিয়ে ভালো করে যাই আছে তার বেচারা গরিব মানুষের মানে নিজের গায়ের দামি চাদরখানা উপহার দিয়ে দিল। তারপরে নিজে একটা উঁট ছিল, ভালো করে জবাই করে খাওয়াইলো তাকে খাওয়া দিয়ে বললো যে আমার তো দূর অবস্থা, আমার মেয়েগুলোর বিয়ে হয় না, আমার সামাজিক অবস্থা তত উঁচু না, কেউ আসে না, তো প্রস্তাব নিয়ে কি করি, আমি ঠেকে গেছি। কোনো অসুবিধা না, আমি কবিতা লিখবো। এমন প্রশংসা তার জোরে দিল সে, কয়েকদিনের মধ্যে তার সবগুলো মেয়ে প্রস্তাব এসে মাশাআল্লাহ ভালো ভালো জায়গা বিয়ে হয়ে গেছে। তো এটা এই জন্য বললাম যে এটার এত প্রভাব ছিল। এই জন্য বলা হয় যে আশ-শা'রু দিওয়ানুল আরব, কবিতা ছিল আরবদের মিডিয়া। আমি এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন, হিজরত করে ইসলামের প্রচার হয়ে গেল, তখন আরবরা এই কবিতা ব্যবহার করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরিবারের সদস্যদের ব্যাপারে, ওনার ব্যাপারে বিশ্রী কথা বলে বলে কবিতা লিখে খুব প্রচার শুরু করে দিল, যাতে করে এটার এত নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে যায়, লোকেরা ইসলামের দিকে না আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মোকাবিলায় কবিতাকে ব্যবহার করলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি কবিতা লেখেন, রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাম এসে আপনাকে হেল্প করবে। এবং অনেক কবিতা লেখলেন, এগুলো জবাব দিয়ে দিয়ে দামি দামি কবিতা লেখলেন। এগুলো ছড়িয়ে গেল, ওগুলোর মোকাবিলা আরব দেশে একদম কবিতার যুদ্ধ শুরু হয়ে গেল। এবং আলহামদুলিল্লাহ মোকাবিলা করতে পারলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওই কবিতাগুলো এনে মসজিদে নববীতে নিজে স্টেজ বানিয়ে দিয়ে হাসানকে বলে তুমি এখানে কবিতা পড়ো, আর সাহাবীরা শুনতেন আর এগুলো ছড়িয়ে দিতেন। দিস ইজ দ্য মিডিয়া অ্যাট দ্যাট টাইম। তো এভাবে তাদের সাহিত্যের প্রভাব সাংঘাতিক ছিল। আর সেই জাতি কোরআনের মূল্য বুঝতে পারবে যে জাতি সাহিত্যের মর্যাদা বুঝে। যখনই তাদের কাছে কোরআন এসেছে, হ্যাঁ এটা এমন জিনিস, আমরা তো আরবি সাহিত্য চর্চার
একদম উঁচু মানে আছি। যদি এটা মুহাম্মাদের নিজে তৈরি করা হয় তাহলে এই সাহিত্যের কোনোটার সঙ্গে তো মিলে না, তার চেয়ে অনেক উঁচু। এই দেখেন সাহিত্য, এই প্রচার এবং প্রসারে তারা যেভাবে ভূমিকা রেখেছে, ওই জিনিসটা এখন কোরআন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য কোরআন যে কত দামি জিনিস এটা বোঝার জন্য সুবিধা হয়েছে। এ ছিল সাহিত্য এবং কবিতার প্রভাব। তাদের মধ্যে আরেকটা জিনিস ছিল খুব খারাপ, মহিলা সংক্রান্ত বিষয়। তারা মহিলাদেরকে ভালো করে কোনো অধিকার দিত না পুরুষদের সমান। নারী পুরুষের যে একটা সাম্যের অধিকার আছে, মানুষ অলাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা যে বলেছেন বনি আদমকে আমি সম্মানিত করেছি, পুরুষ এবং মহিলা উভয়কে। মানুষ হিসেবে তার সম্মান অবশ্যই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, কিন্তু তারা মহিলাদেরকে এই সম্মান দিত না। এক নম্বরে তারা কি করত, যে যদি কোনো পিতা মাতা মারা যান সম্পদ রেখে, এই সম্পদের মালিক কি হবে, কোনো মেয়ে সম্পদের কিছু পাবে না। কারা পাবে? শুধু ছেলেরা পাবে। আবার ছেলেদের মধ্যে সব ছেলেরা পাবে না, যেগুলো বাবার মধ্যে বড় বড় ছেলে হয়েছে, যারা লড়াই করার মতো যোদ্ধা হয়েছে, তারা পাবে শুধুমাত্র। যেগুলো তার চেয়ে ছোট, মাইনর, নাবালিগ, এরা কোনো কোনো কবিলা আক্রমণ করলে যুদ্ধ করতে পারবে না, এরা পাবে না। এরপরে আপনার যদি নিজের ছেলে মেয়েদের মধ্যে শুধু ছেলে আছে, শুধু মেয়ে আছে, ছেলে নাই, তাহলে সে মারা গেলে তার মেয়েরাও পাবে না, ওই মেয়েদের কাজিনরা পাবে। এরকম একটা ঘটনা ঘটলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, মদিনাতে ঘটেছে। আওয়াস ইবনে সাবিত নামে একজন সাহাবী ইন্তেকাল করলেন। তখন কিন্তু শরীয়তে কোরআনের মিরাসের আইন আসে নাই, নাজিল হয় নাই। তখন সে মারা যাওয়ার পরে তার দুটো মেয়ে রেখে গেল, ছোট মেয়ে, বা তারা মোটামুটি বয়স হয়েছে এখন। তাদের দুইজন চাচাতো ভাই ছিল, তারা এসে তাদের সমস্ত সম্পদ নিয়ে গেল, যে এই পরিবারের পক্ষ থেকে আমরা যোদ্ধা হিসাবে আসি, গোটা পরিবারের গোষ্ঠীর পক্ষ থেকে যোদ্ধা আমরা, আমাদের হক। এটাই এই আরব সমাজের নিয়ম। তো মেয়েদের মা বলে যে মেয়েগুলোর কিছু রাখবে না, কোন এটা তো আমাদের হক। তো এক কাজ করো, মেয়ে দুটাকে তোমরা অন্তত বিয়ে করে নিয়ে যাও, তাহলে আমি অন্তত নিশ্চিন্ত হয়ে গেলাম, তোমরা চাচাতো ভাই বিয়ে করতে পারো। বলে দেন ওরা দেখতে সুন্দর না, দেখে বিয়ে করা যাবে না, এটা আমাদের পছন্দ হয় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ওই মহিলা, মেয়ে দুটোর মা, যে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ তুফি আওস, আপনি তো জানেন আপনার সাহাবী আওসের ইন্তেকাল হয়ে গেছে। ও তারাকা ইবনান সাগীরান ওয়া ইবনাতাইন, হ্যাঁ তার একটা ছোট্ট ছেলে আছে আর দুটো মেয়ে আছে। তো ছোট ছেলেও তাদের দৃষ্টিতে, ওই সমাজের দৃষ্টিতে মিরাস পাবে না, ওয়ারিশ হবে না, মেয়ে দুটো তো হবেই না। এখন তার দুই চাচাতো ভাই এসে, সুয়াইদ এবং আরফাতা তাদের নাম ছিল, দুজনে এসে যা আসিল মাল সম্পত্তি সব নিয়ে গেছে। আমি বললাম তাজাওয়াজা ইবনাতাই, অন্তত তোমার চাচার দুইটা মেয়েকে বিয়ে করে আমাকে দায়িত্বমুক্ত করো, অন্তত আমাকে এতটুকু সিকিউরিটি দাও। ফা আবায়া, তারা পছন্দ করবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুহাররিকা মিনাল মিরাসি শাইআন, এই দুটো কোনো মিরাস পাবে না। তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা কোরআনে মিরাসের আয়াত নাযিল করে দিলেন, লিররিজালি নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়া লিন-নিসাই নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবা মাফরুদা। পুরুষদের জন্য অংশ রয়েছে তাদের পিতামাতা অথবা নিজস্ব ঘনিষ্ঠ কেউ যদি মারা যান, ঠিক তেমনি মহিলাদের জন্য অংশ রয়েছে, যদি তাদের পিতামাতা এবং নিকষ্ট ঘনিষ্ঠ আত্মীয় স্বজন কিছু রেখে চলে যান, কম হোক আর বেশি হোক, নাসিবা মাফরুদা। সূরা নিসা 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ ঠিক করে দিয়েছেন কে কদ্দুর পাবেন। তখন এই মিরাসের আয়াত নাজিল হয়ে গেল। যাই হোক, মিরাসের আয়াত পরে এসেছে, আমরা এখন আলোচনা করছি আরব সমাজে কিভাবে মহিলাদেরকে মিরাস থেকে বঞ্চিত করা হয়েছে। এখন আমাদের সমাজে ইসলামের অধিকার দিয়েছেন ইসলাম নারীদেরকে। এখন এখানে যে মিরাস আছে, এই মহিলারা যে সম্পদের ছেলের অর্ধেক পরিমাণ পায়, এটা কি সবাই দেয়? দেয় না, অনেকেই দিতে চায় না, বঞ্চিত করে। তো না দিলে তো ওই জাহেলি সমাজের কাণ্ড হয়ে গেল, যে শুধু ছেলেরা পাবে, মেয়েরা পাবে না। 2 নম্বর, তাও আমাদের নারী অধিকার নিয়ে যারা চিল্লাচিল্লি করে, ইসলামী নারীদের অধিকার দেয়নি। অধিকার তো দিয়েছে, কিন্তু মানুষ দেয় না কেন? তোমরা শরীয়তের আইন কার্যকরী করার কথা বলো। এরপর আরেকটা ছিল নারীদের প্রতি দুর্ব্যবহার। সৎ মা থাকলে যদি পিতা মারা যায়, সৎ মাকে বিয়ে করতো পিতার বড় ছেলে, অটোমেটিক্যালি তার স্ত্রী হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা এই বিশ্রী জিনিসকে দেখেন, মায়ের জায়গায় একজন আসছে তাকে বিয়ে করবে। এখন আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন সূরা নিসার 22 নম্বর আয়াতে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। খবরদার, তোমরা নেকাহ করো না কখনো তোমাদের পিতারা যাদেরকে নেকাহ করেছিলেন, অর্থাৎ তোমাদের সৎ মাকে কখনো নেকাহ করবে না। ইতিপূর্বে যা হওয়ার হয়ে গেছে, সামনের দিকে এটা হচ্ছে ফাহেসা কাজ, খুব মন্দ কাজ এবং খুব মাকতা ঘৃণিত কাজ। ওয়াসা সাবিলা, অত্যন্ত একটি খারাপ পন্থা, এই পন্থা অবলম্বন করা। ওকে, মহিলাদের ব্যাপারে তাদের আরো অবস্থা কাহিল ছিল কি, যে তারা মহিলাদেরকে বিয়ে শাদী করতো। আরবে কয় রকম বিয়ে ছিল? 4 রকম বিয়ে ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারী হাদিসে তিনি রিওয়ায়াত করেছেন যে আরবের লোকেরা ইন্না নিকাহা ফিল জাহিলিয়া কানা আলা আরবাতি আনহা, 4 ধরনের নিকাহ সামাজিকভাবে স্বীকৃতি পেয়েছে। 1 নম্বর হচ্ছে যেভাবে এখন আমরা করে থাকি, নিকাহুন নাসিল ইয়াউম ইয়াখতুবু রাজুল ইলা রাজুলি ওয়ালিয়াতাহু ওয়া ইবনাতাহু ফায়ুসদিকুহা সুম্মা ইয়ানকাহুহা, যে কোনো লোক এসে পিতার কাছে তার কন্যার জন্য প্রপোজাল দেয় অথবা কারো বোনের জন্য প্রপোজাল দেয়। এই যে প্রস্তাবের ভিত্তিতে বিয়ে শাদী হয়, মোহর ঠিক করে, যেটা আমরা করছি আরব দেশে, এটাও ছিল, এরকম বিয়েও ছিল। এটাই যারা সমাজের সম্ভ্রান্ত লোকগুলো এই বিয়েই ফাংশন করত, বা ভালো বংশের লোকেরা এই বিয়েই প্র্যাকটিস করত, এটাও ছিল। কিন্তু 2 নম্বর ছিল কানা রাজুল ইয়াকুলু ইমরাআতি ইযা তাহুরতি মিন তামসিহা ইযা তাহুরাত মিন তামসিহা আরসিলি ইলা ফুলানিন ফাস্তাবদাই মিনহু, যে কোনো ব্যক্তি তার নিজের স্ত্রীকে বলতো, যখন সে মাসিকে থাকতো, বলতো এবার মাসিক ভালো হয়ে গেলে তুমি অমুক বড় লোকের কাছে যাবা এবং তার শয্যা সঙ্গিনী হবা। শয্যা সঙ্গিনী হয়ে আসতো, আসলে সে অপেক্ষা করতো, তার সঙ্গে সে মেলামেশা করতো না, দেখতো সে এই কনসিভ করেছে কিনা, গর্ভবতী হয়েছে কিনা। তো গর্ভবতী হওয়ার পরে শিওর হয়ে গেলে তখন সে তার সঙ্গে আবার মেলামেশা করত। এই কাজটা কেন করত? যাতে করে সে মানে একটা বড় লোকের বংশ তার পেটে ঢুকাইয়া আনে, তার সন্তান শরীফ বংশের একটা মর্যাদা নিয়ে জন্মগ্রহণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং মানে সে ভলান্টিয়ারি এই কাজটা করে, সে নিজে তার স্ত্রীকে পাঠায়। চিন্তা করেন আপনি সভ্যতা কত নিচু হতে পারে। এলে 2 নম্বর, এটাও একটা, এই ধরনের সম্পর্কটা তাদের সমাজে বৈধ সম্পর্ক ছিল, অবৈধ কিছু না, সম্মান। 3 নম্বর কোনটা ছিল? সেটা আরেকটা বৈধ সিস্টেম ছিল, যে কোনো কোনো মহিলা তার সঙ্গে একাধিক লোকের সম্পর্ক যাতায়াত হতো, সবাই তার সঙ্গে তার ঘরে আসা যাওয়া করতো, আর তার মানে এভাবেই তার সংসার চলে, তার বহু লোক তার সঙ্গে আসা যাওয়া করে, ছেলে মেয়ে হয়। এখন যদি তারপরে এক পর্যায়ে সে সন্তান সম্ভব হয়ে যায়, তার গর্ভে সন্তান আসে, আসার পরে সে সবাইকে খবর দিবে, যারা যারা আসতো সবাই আসতে হবে, কিন্তু না আসলে তাদের বিরুদ্ধে কেস হয়ে যাবে কবিলের দরবারে। বুঝতে পারছেন তো? সবাই আসতে হবে, 5 জন হোক, 7 জন হোক, 3 জন হোক, 10 জন হোক, যারা তাকে ব্যবহার করেছে সবাই আসবে। এখন এই সন্তান কার? এই মালিকানা ঠিক হবে আজকে, বাবা ঠিক হবে। ব্যবহার তো করছে 8-10 জনে, এখন বাবা একজন হওয়ার, বাবা তো 10 জন হতে পারে না। কিভাবে বাবা ঠিক করবে? সবাই আসতে হবে, তারপরে বলবে, মহিলা তখন সবাইকে সমাবেশ করে তার ঘরে বলবে, কাদ আরাফতুমুল্লাযী কানা মিন উমুর আমরিকুম, তোমরা সবাই তো স্বীকার করো যে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। ওয়াকাদ উলিদতু, আমি সন্তান প্রসব করেছি, আমি এখন সন্তানের বাবা লাগবে। ফাহুয়া ইবনুকা ইয়া ফুলান, এখন সে বলবে এই 10 জনের মধ্যে, এই তুমি এর পিতা। তার অস্বীকার করার উপায় থাকবে না, অস্বীকার করলে কেস হয়ে যাবে কবিলার কোর্টে। তাহলে এটাও স্বীকৃত এক ধরনের বিয়ের মতো, এবং এই একটা প্রতিষ্ঠানের মতো বানিয়েছে। 4 নম্বরটা ছিল যে এরপরে ইয়াস্তাবুন্নাসুল কাসীর, ওকে, আরো ব্যাপক সংখ্যক লোক আরেক বাড়িতে আসা যাওয়া করেছে, এবং তার বাড়িতে এটা অ্যালাউড, বেশ্যাখানার মতোই অনেকটা। এরপরে তার বাড়িতে আবার এভাবে ফ্ল্যাগ লাগানো থাকতো, এই ফ্ল্যাগ থাকা বাড়ি যে সেই বাড়িতে অ্যাক্সেস আছে, ইফ এনিবডি ইজ লুকিং ফর, ওকে, হি উইল বি ওয়েলকামড। তো এখন যাওয়া আসা করতে করতে
এরপরে সেই মহিলাও এখন যদি সন্তান প্রসব করে সে আবার রেকর্ড রাখে, মানে বা লিস্ট আছে, যাই হোক, এখন তা সে সন্তান প্রসব করলো, করার পরে এখন তার বাবা জোগাড় করতে হবে। এখানে তো অনেক লোক আসছে, বেসুমার লোক আসছে, কিছু আইডিয়া থাকলেও এত লিস্ট জোগাড় করা যায়নি। এখন সে কি করবে, এটাও আর একটা সিস্টেম যে যারা কাফা চিনে তাদেরকে নিয়ে আসবে, অর্থাৎ পা দেখলে বুঝতে পারে। আরব দেশের লোক এত এক্সপার্ট ছিল, কিছু কিছু লোক সন্তানের পা দেখে বলবে এই সন্তানের পিতা অমুক, মানে সাংঘাতিক। এগুলা তাদের এই ধরনের চেনার দেখে তারা চিনতে পারতো। এদিকে বলে যে কাফিয়া বিশেষজ্ঞ। এমনকি কোন কবিলার লোক এই জায়গা দিয়ে হেঁটে গেছে, তাদের উঁটগুলো গেছে, এগুলো কোন কবিলার উঁট, উটের পাড়া মরুভূমির পায়ের উপরে দেখে তারা চিনবে কোন কবিলার লোক এখান থেকে গিয়েছে। এই কাফিয়া চিনার ব্যাপারে তারা এত এক্সপার্ট ছিল। তো এরকম একটা লোক এসে বলবে মানে এই সন্তান হচ্ছে অমুকের ছেলে, মানে তাদের কাছে তখন তো এখানে এই দেশে কি দেখে, ডিএনএ। এই ডিএনএ তো ছিল না তখন, তাদের কাছে ওটা ডিএনএর বিকল্প ছিল, এবং ইট ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ডিএনএ মানে সিস্টেম। তারপরে তখন তারা বলবে সুম্মা আলহাকু আলাদা বিল্লাযী ইয়ারাউন ফালতাতা বিহি ওয়াদুয়া ইবনাহ, অতঃপর যার পায়ের সঙ্গে মিলে, যাকে আইডেন্টিফাই করে দেয় বিশেষজ্ঞরা, সেই তার পিতা হতে বাধ্য, ডিনাই করার কোনো উপায় নাই। আর এই সন্তানের নামের ফাদার্স নেম হবে ওই লোকের নাম। এইগুলো একটা। এছাড়াও আরো এই বিষয় মহিলাদেরকে তারা যাচ্ছে তাই ব্যবহার করেছে। আরেক ধরনের বিয়ে ছিল, বিয়ে না আসলে নেকাহুল বাদাল। তো একজন এসে বলল যে শোনো, আমরা স্ত্রী পাল্টাই ফেলি, তোমারটা আমি না, আমি তোমারটা নেই, চেঞ্জ করে ফেলি, নাউজুবিল্লাহ। এবং এটাও স্বীকৃত যে তারা ভলান্টিয়ারলি অ্যাগ্রি করেছে, চেঞ্জ করেছে, এক্সচেঞ্জ করেছে, নো প্রবলেম। আরেক ধরনের ছিল নেকাহ শেখার, এক কাজ করা, আমার বিয়েকে, আমার বোনকে তোমার কাছে বিয়ে দেয়া, তোমার বোনকে আমার কাছে বিয়ে দিবা, কোনো মোহরানা না, এটাই মোহরানা। এটাকে বলে নেকাহ শেখার। সব ইসলাম এগুলোকে বাতিল করে দিয়েছে। তারা দুই বোনকে একসঙ্গে নেকার মধ্যে নিয়ে আসতো, ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। ও আনতাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনের সঙ্গে একসঙ্গে বিয়ে করতে পারবে না। তারা বেলা হুদুদ বেসুমার স্ত্রী রাখত, 10 জন, তারা যত ধনী 20 জন স্ত্রী। এখনো আফ্রিকার কোন কোন কবিলায় গেলে অমুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনি পাবেন বড় বড় কবিলার লিডার, যে তার প্রায় 5-7 জন আছে। এরপরে নেপালের রাজা যে আছে, এখন নেপাল না, ভুটানের রাজা, সে এক পরিবারে 3 বোন বিয়ে করছে, 3 সহোদরা বোন তার স্ত্রী। আমি পত্রিকা পড়েছি এটা। আর আফ্রিকায় এরকম একাধিক, মানে 5, 7, 10, 12 জন করে স্ত্রী আছে। তো ইসলাম এটাকে সীমাবদ্ধ করে দিয়েছে, 2 বোনকে একসঙ্গে রাখা যাবে না। কোন কোন সাহাবী ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার 2 বোন আছে, আমার স্ত্রী হিসেবে কি করবে, যেটা তুমি একটাকে তালাক দিয়ে দাও। কোন কোন সাহাবী ইসলাম কবুল করেছেন, তার স্ত্রী আছে 5, 7, 10 জন, যে তুমি 4 জন তোমার যেটা রাখা মুনাসিব মনে করো রেখে, বাকিগুলোকে তুমি ফ্রি করে দাও তালাক দিয়ে, তাদের অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। এভাবে ইসলাম এটাকে ফর্মালাইজ করেছে। এর আগে একটা কেওটিক সিচুয়েশন, মেসের মধ্যে ছিল আরব সমাজ। তালাকের ব্যাপারে একই অবস্থা। তারা বলতো কি যে তালাকের কোনো শ্বাস নাই, এখন তালাক দিলাম, এখন তো তালাক দিলে কিছু ইদ্যত পালন করতে হয়, আবার ইদ্যত পালন শেষ হওয়ার আগেই আবার সে আবার উইথড্র করে ফেললাম, তারপর কদিন, তারপরে আবার তালাক দিল, আবার উইথড্র করে, আবার তালাক দিল, আবার উইথড্র করে। এটা কোনো শেষ নাই এই খেলার। মহিলাকে শাস্তির মধ্যে রাখতেই থাকে, তার জীবনে কোনো সিকিউরিটি নাই। তখন ইসলাম এসে আল্লাহ তাআলা কি বললেন, আর তালাক মাররাতান, তালাক 2 বার দেওয়া যায় মাত্র। প্রথমবার তালাক দিয়েছ একবার, তারপরে ইদ্যতের ভিতরে উইথড্র করতে পারো, আবার যদি তোমার উইথড্র করার পরে অসুবিধা হয়, তাহলে সেকেন্ড টাইম আবার তালাক হয়ে গেছে, তাহলে আবার ইদ্যতের ভিতরে মহিলা 3টি মাসিক পার হওয়ার আগে তুমি উইথড্র করতে পারো। এই 2 বারের পরে ব্যবহার করার পরে যদি আবার 3rd টাইম ব্যবহার করো, তাহলে আর সুযোগ নাই, তোমার থেকে ফাইনালি আলাদা হয়ে গেছে। আর তালাক মাররাতান, তালাক মাত্র 2 বার দেওয়া যাবে, 3rd টাইম দিলে তারপরে ইমসাকুম বিমারুফ, তাহলে ভালো করে ব্যবহার করো, 2 তালাকের পরে, 1 তালাকের পরে। তা যদি করতে না পারো, আও তাসরিহুম বিইহসান, তাহলে তোমরা 3 নম্বরে আলাদা যদি দিতে হয়, তাহলে সুন্দরভাবে 3টা দিয়ে শেষ করে তোমরা সম্পর্ক শেষ করো।
এছাড়া আর কোনো তরিকায় তালাক দেওয়া হবে না, দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে তারা কি করত, কন্যাদের প্রতি অবিচার করেছে আপনারা জানেন। কন্যাকে কি করত, জীবন্ত কবর দিত। কেন দিত এটা, এর কারণটা কি? অসম্মান, মর্যাদাহানি। কেন মর্যাদাহানি? এক কবিলা আরেক কবিলাকে অ্যাটাক করতো, এটা ছিল ওয়ান অফ দ্য মেইন সোর্স অফ ইনকাম। হঠাৎ করে মধ্যরাতের পরে অ্যাটাক করে যা ওদের গরু ছাগল হান্ডি পাতিল যা নিয়ে আসা যায়, এটা হলো একটা বড় ধরনের ইনকাম ছিল তাদের কোন কোন কবিলার। আর সেখান থেকে তারা তাদের সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে আসতো, কৃতদাসী বানাতো। এখন তারা চিন্তা করে যে মেয়ে হলে যদি এরকম কোনো সময় অ্যাটাক করে ফেলে, তাহলে আমাদের মেয়েদের প্রতি তারা এরকম অবিচার করবে। কাজেই আর আমার মেয়ে আজকে কারো কৃতদাসী হয়ে আছে, এই বিড়ম্বনা সহ্য করা যাবে না। কাজেই মেয়ে হওয়াটা তাদের জন্য কলঙ্কের কারণ ছিল। এই জন্য তারা কন্যাদেরকে জীবন্ত দাফন করেছে। আপনারা দাহিয়া কালবির ঘটনা জানেন যে কিভাবে সে নিজের মেয়েকে দাফন করেছে জীবন্ত অবস্থায়। এরপরে আমরা দেখি যে তাদের আরেকটি ব্যাপক খারাপ গুণ ছিল, যুদ্ধ বিগ্রহে তারা প্রচন্ড লিপ্ত থেকেছে। অনেকগুলো নাম করা যুদ্ধ বছরের পর বছর চলেছে। একটা যুদ্ধকে বলা হয় আপনার হারবুল বাসুস, বাসুস যুদ্ধ। দুই কবিলার মধ্যে একটা উটকে নিয়ে গন্ডগোল লেগে একজন আদমকে মেরে ফেলে, তারপরে কাউন্টার করতে গিয়ে এই উটকে কেন্দ্র করে এই বাসুসের যুদ্ধ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মানে নবুয়ত পাওয়ার আগে এই যুদ্ধটা দুইটা কবিলার মধ্যে হয়। একটা হলো কবিতা বাকর, কবিরা তাগলেব। এই যুদ্ধ চলে 40 বৎসর। 40 বৎসর চলে। কত লোক যে দুনিয়া থেকে চলে গেছে। আরেকটা ছিল দাহে সল কাবরা, এখানে উটের প্রতিযোগিতা নিয়ে যুদ্ধ হয়। না, ঘোড়ার প্রতিযোগিতা নিয়ে হয়। ঘোড়ার প্রতিযোগিতার মধ্যে দুইটা ঘোড়া খুব রেস করে, অনেক দূর থেকে রেস করানো হয়। তো একটা লোক ওই যে ঘোড়াটা 1 নম্বর হওয়ার কথা, ওটাকে এমন ধাক্কা দিয়ে ফেলে দেয়, আরেক ঘোড়াটা 1 নম্বর হয়ে যায়। এই উসিলা নিয়ে যুদ্ধ হয়ে সেই যুদ্ধ বহুদিন চলে এবং সেখানে অনেক লোক মারা যায়। ওকে, এটাকে বলা হয় আপনার আবাসুবিয়ানের যুদ্ধ, দাহিসল গাবরা। এরপরে আওস এবং খাজরাদের মধ্যে বহুদিন যুদ্ধ হয়েছে। ওকে, এবং তাদের ওই যুদ্ধের শেষ এটার নাম ছিল বুআস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার আগ পর্যন্ত তারা এই যুদ্ধ কন্টিনিউ করে, আবার এক পর্যায়ে সন্ধি হয়ে যায়। এরপরে আমরা আসি যে তাদের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আচার ব্যবহার কেমন ছিল। তারা আখলাক কেমন ছিল বুঝতে পারলেন, যৌন জিন্দিগিতে তারা এইভাবে বেশ্যা বৃত্তিটা অনেকটা কমন ছড়িয়ে পড়েছে। কিন্তু এরপরেও যারা আশরাফ বংশের মহিলারা, তারা জেনা বা বিচার করতো না, জানতো না যে মহিলা জেনা করতে পারে। যেমন হিন্দ বিনতে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী, সে তো কাফের। আবু সুফিয়ানের তখন কাফের। এরপরে মক্কা বিজয়ের পরে যখন আবু সুফিয়ান তো আগেই ইসলাম কবুল করে ফেললেন, এরপরে তার স্ত্রী শেষ পর্যন্ত গড়িমসি করে শেষ পর্যন্ত ইসলাম কবুল করতে আসলেন, বাইয়াত করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শপথ নিচ্ছেন যে ইসলাম কবুল করার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম কবুল করাতেন, কতগুলো কন্ডিশন অ্যাড করতেন যে আল্লাহ ইশরাকনা বিল্লাহি শাইআ, তোমরা শপথ করে ইসলামের কালিমা গ্রহণ করো, তোমরা কোনো শিরক করবে না। ওয়ালা ইয়াসরিকনা, হে মহিলারা তোমরা চুরি করবে না। ওয়ালা ইয়াজনিন, জেনায় লিপ্ত হবে না, এগুলা তোমরা করবে না। ইসলাম কবুল করার সাথে সাথে এই সমস্ত গুনাহগুলোও করবে না, এগুলা তোমরা একসঙ্গে বায়াত করো। ক্বালাত সাইয়্যিদা হিন্দ বিনতে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বলল, আওয়া তাজনিল হররা, যে মুক্ত স্বাধীন মহিলা, শরীফ বংশের মহিলারাও জেনা করে, আমি প্রথম শুনলাম। তার মানে তাদের মধ্যে দেখা যায় মহিলা কুফরের দিক থেকে, শিরকের দিক থেকে, ইসলামের দুশমনের দিক থেকে অনেক আগে, কিন্তু জেনাকে সেও বিশ্বাসই করতে পারে না যে একজন স্বাধীন মহিলা কৃতদাসীরা ছাড়া জেনা করতে পারে। এই ধরনের কিছু ভালো গুণ তাদের মধ্যে ছিল। ওকে, কিন্তু অনেকে জেনা করে থাকলেও এই পর্যায়ে লোক সেখানে ছিল। মেজরিটি লোকে মদ খেত, কিন্তু আবার কিছু লোক মদ তাচও করতে না, এমনও ছিল।
মেজরিটি লোক মারামারি করতো, খুন খারাপই ছিল, অনেক লোক ছিল তারা করতো না। কিছু লোক হচ্ছে যে সম্পদের গরিবদের সম্পদে আত্মসাৎ করতো, কিন্তু অনেকে ছিল করতো না। অনেকেই ছিল সুদে লেনদেন করতো, কিন্তু অনেকেই করতো না। এইভাবে ভালো গুণগুলো ছিল। এরপরে অন্তরগুলো তাদের ছিল অনেকটা কোন ধরনের ফিলোসফি, এই যে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, পারসিক সভ্যতা ইরানের, এবং ভারতীয় সভ্যতা, এই সমস্ত সভ্যতাগুলোর এক একটা বিশাল ইতিহাস আছে। তাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং তাদের বিভিন্ন ফিলোসফি, দর্শন অনেকগুলো আছে। আরবদের কাছে এগুলো কিছুই ছিল না, গান বাজনা টুকটাক এগুলো আছে। কিন্তু একটা শিল্প, সাহিত্য যেগুলো তাদেরকে তাদের একটা বিশাল মানে দর্শন নিয়ে ধরে থাকার মতো, এগুলো ছিল না। আরবরা ছিল মোর, কি বলা যায়, মোর নিউট্রাল অনেক দিক থেকে। খালি একটু শয়তানের ইয়েতে পড়ে, কুমন্ত্রণায় তারা শিরক করেছে, আর জেনা ব্যভিচারে অনেকে লিপ্ত হয়ে পড়েছে। কিন্তু বড় ধরনের দর্শনকে ধরে একটা সোসাইটি গড়ে ওঠা, এগুলো এই জাতীয় কোনো সংস্কৃতি তাদের কাছে এভাবে ছিল না, যার ফলে তারা অনেকটা নিউট্রাল ছিল। এবং ইসলামের দাওয়াতটা যখন তাদের কাছে ঠিক মতো পৌঁছানো গেছে, তখন তারা মেজরিটি লোকেরা কি করেছে, গ্রহণ করেছে, ভালো লোকগুলোকে অ্যাকসেপ্ট করে ফেলেছে। কিন্তু অন্যান্য যেখানে সাংঘাতিকভাবে তাদের নিজস্ব দর্শন, তাদের বিশাল সংস্কৃতির ইতিহাস আছে, তারা কিন্তু অনেক ফাইট করেছে, সহজে কবুল করতে চায়নি। তো এটা একটা আরবদের ভালো জিনিস ছিল যে তারা অনেকটা রেডি ছিল, মনে হয় মাইন্ডের মধ্যে খুব বেশি কিছু নাই, উল্টাপাল্টা সেটা থেকে সরাই দিতে পারলে ইসলাম ঢুকার কাজটা কিন্তু অনেক সহজ ছিল। ভেরি লেইম্যান টাইপের পিপল। শোনেন, আমাদের গ্রামের বা দেশের যারা কোনো কোনো সময় কম শিক্ষিত বা অর্ধশিক্ষিত বা কম শিক্ষিত, খুব বেশি মানে একেবারে কি বলে এটাকে, ধোকাবাজি জানে না, সরল মানুষ, সরল মনা, ঠিক কিনা? আর যারা শহুরে মানুষ, তাদের ভিতরে প্যাসপুস বেশি, অনেক ঘোর প্যাস শিখে তারা জানে ঘুষ কেমনে খাইতে হবে, কোনখানে টাকা মারতে হবে, এগুলো অনেক কিছু জানে। তো আরবদের অবস্থা ছিল তারা ভেরি সিম্পল মাইন্ডেড ছিল। যদি ইসলামটা মাথায় ঢুকানো দেওয়া গেছে, এটার জন্য তারা পাগল হয়ে গেছে। তো এটা একটা পজিটিভ এরিয়া ছিল যে আরব দেশে ইসলামকে আল্লাহ তাআলা এই জন্য চুজ করেছেন। আরো কিছু গুণ ছিল, তারা ছিল সাংঘাতিক দানশীল পর্যায়ের। হাতেম তাইর নাম শুনেছেন? হ্যাঁ, আরব দেশেই ছিল হাতেম তাই। পৃথিবীতে অন্য কোনো ইরানি সভ্যতায়, রোমান সভ্যতায়, গ্রিক সভ্যতায়, ভারতীয় সভ্যতায় এরকম কোনো এত বড় মানে দানশীল ব্যক্তির পরিচয় পাওয়া যায় না তাদের ইতিহাসের মধ্যে। এমন হয়েছে যে মেহমান এসেছে, এখন কিচ্ছু নাই, একটা মাত্র উট আছে, তার নিজের যানবাহন, ওইটাকে জবাই করে দিয়েছে। এবং আরবদের কবিতা আমাদেরকে অনেক পড়তে হয়েছে। কবিতার বিষয় ছিল দুইটা, একটা ছিল প্রেম গাথা, আর একটা ছিল আপনার ওই যে মেহমানদারি, দেওয়ানুল হেমাসা তারা পড়েছেন, ওলাদিয়াফ, আদিয়াফ। এই মেহমানদারি ছিল বিশাল একটা মানে তাদের সাংঘাতিক, এর জন্য অনেক স্যাক্রিফাইস তারা করে ফেলেছে খাবার দাবার খেতে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বসে থাকতেন, কোনো মেহমান না আসলে তিনি লাঞ্চ করতেন না, লাঞ্চ রেডি করে বসে থাকতেন। মানুষ পেয়ে গেলে ধরে নিয়ে বাড়ি একসঙ্গে বসে খেতেন, একলা খেতেন না। তো এই জিনিসটা তারা পেয়েছে। এবং তাদের লেখাপড়া ঠিকই আছে, স্কুল কলেজ মাদ্রাসা এগুলো নাই, কিন্তু তারা সাহিত্য চর্চা এমন করা করেছে, ভাষা চর্চা এমন করা করেছে, তাদের মুখস্থ শক্তি ছিল সাংঘাতিক। তাদের বংশ বুনিয়াদ এক গোষ্ঠী থেকে মানে 14 বংশ, 20, 25, 30 বংশ উপরের দিকে বহু বংশ মুখস্থ আছে। আমি আপনি কয়টা মুখস্থ আছে? আমি আমার নিজের নাম তো জানি, বাবার নামও জানি, দাদার নামও জানি, দাদার পরে 4 নম্বর জনের নাম জানি, আর কোনটাও জানি না। আপনারা কে কে জানেন এর চেয়ে বেশি? আপনি কতদূর পর্যন্ত জানেন? হ্যাঁ, 7 পর্যন্ত জানেন। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে 7 পর্যন্ত জানে। তারা 20, 50, 100 পর্যন্ত জানে, একদম মুখস্থ ঠোঁটস্থ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদনান পর্যন্ত জানছেন, অনেকগুলা উনি নিজে জানছেন। এবং আমার সঙ্গে লেখাপড়া করেছে সৌদি আরবে, সে বলছে যে সে তার গোষ্ঠী আদনান পর্যন্ত জানে। মানে এত লম্বা ইতিহাস তারা, এদের মধ্যে মুখস্থ শক্তি সাংঘাতিক ছিল। ভাষা এমন ছিল যে মধুর নাম আরবে মধু, আমরা বাংলায় মধু,
এই মধু থেকে আমরা মাধবী বলি, তাই না? আরেকটি শব্দ পাওয়া গেছে মধু থেকে। আর কি আছে? তাদের কাছে মধুর শব্দ আছে 80টা। শিয়াল পাওয়া যায় অনেক মরুভূমিতে, যে জিনিস যে দেশে বেশি পাওয়া যায় ওইটার নাম বেশি। শিয়ালের 200টা নাম আছে আরবিতে। আর সিংহ কোন কোন এলাকায় পাওয়া যায়, সিংহের 5টা নাম আছে, এই 500 নাম আছে। উটের নাম আছে 1000, মানে 1000 শব্দ দিয়ে উট তারা বলতে পারে। এরকম তরবারি নাম অনেক যুদ্ধ করেছে, তরবারি নাম অনেক বেশি আছে। তরবারির নাম আছে প্রায় 4000-এর মতো। এইভাবে তাদের এই যে এতগুলো মুখস্থ রাখে, এগুলো জন্য কেমন স্মরণ শক্তি দরকার। এগুলো ওদের মধ্যে ছিল, পৃথিবীর কোনো জাতির মধ্যে তখন ছিল না। এই জন্য আল্লাহ তাআলা ওদেরকে চুজ করেছেন ওই জায়গায় রসুল পাঠাতে। এবং তারা কোরআনকে মুখস্থ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিস পরে মুখস্থ করেছেন ওই আরবের গোষ্ঠী। তাদের ভেরি শার্প মেমোরি। এই যে খেজুরের অনেক নাম আছে, খেজুর তো আমাদের সে একটাই নাম। আর এদের কাছে একটা ডেট, তাদের কাছে খেজুর মনে করেন যখন আদা পাকা হয়, ওই একটু হলুদ রঙের খেজুর পাওয়া যায় না, দেখছেন না, শক্ত কসকসে একটু, এটার নাম হলো বালাহ। এরপরে যখন আরো পেকে যায়, রসে টলটল হয়ে যায়, নরম, এটাকে বলে রোতাব। এরপরে যখন আপনার এই যে এখন নর্মাল খেজুর হিসেবে শুকনো, মানে মোটামুটি পেকে টাইট হয়ে গেছে, একেবারে লুজ থাকে নাই, একটু টাইট হয়েছে, এগুলোকে বলে তামর। এইভাবে করে তাদের প্রচুর নাম এই খেজুরের আছে। হ্যাঁ, এরপরে তারা খুব বীরত্ব তাদের মধ্যে অনেক ছিল, বীর পুরুষ। এবং এটা দেখা যায় তারা প্রত্যেক যুদ্ধ হওয়ার আগে বলতো যে 2 কবিলা যুদ্ধ করবে। এখন যুদ্ধের আগে 2 জন আসবে যে আমার সঙ্গে কে পার্সোনালি মোকাবিলা করো, ওই দিক থেকে আসো। এবং এই তরিকাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন বদর যুদ্ধে, যে তারা আসছে যে তোমাদেরকে চ্যালেঞ্জ করি, সাহস আছে আমার মোকাবিলা করতে। তারা একজন আসছিল, তাদের মোকাবিলা এক সাহাবী গিয়েছেন। 2 নম্বরটা বেরিয়ে আসছে, আমার মোকাবিলা কে করবা? মুসলমানদের মধ্যে আরেকজন গেছেন। কারো যদি মোকাবিলা করতে কেউ না যায় তাহলে কি প্রমাণিত হবে? ভীরু কাপুরুষ, আর তারা বীর পুরুষ। তো এই জন্য তারা এভাবে, তারা জানে যে আমরা 2 জন বের হলাম 2 দিক থেকে, একজন মরবো আরেকজন বাঁচবো, সাক্ষাৎ ফাইট করতেছে 1 to 1। এইভাবে তারা নিজেরা মৃত্যুকে মোকাবিলা করার মতো সাহস তাদের আছে। ভ্যারি যোদ্ধা, ভ্যারি, মানে কি বলা যায়, অসম্ভব সাহসী তারা। ওকে, এরপরে কেউ যদি তাদের কাছে সাহায্য চাইতো, আসে তাকে আশ্রয় দিয়েছে, কোনো দিন সে এখান থেকে হাত গুটাই নিবে না, মরলে মরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে তিনি প্রস্তর বর্ষিত হলেন, মক্কায় ঢুকবেন যে আসলে ওখানে তারা অ্যাটাক করবে, তিনি তখন আরেকটি কাফের কবিরার আশ্রয় নিলেন, আমাকে তোমরা নিরাপত্তা দাও। তারা নিরাপত্তা দিল এবং তারা বলে যে কোরাইশ এর গায়ে হাত তুলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এগুলো তারা রক্ষা করত। ওরা প্রেসার দিয়েছে কিন্তু তারা প্রেসার মানে নাই। তারা স্বাধীনতা পছন্দ করত। এই জন্য আরব দেশে কোনো রাষ্ট্র গড়ে ওঠেনি, সবাই স্বাধীন, কবিরা পাঠানদের মতো আর কিছুটা। খুব মানে নিজে মাথানত করবে না সহজে, খুব ফ্রিডম, মানে তাদের স্বাধীনতার চেতনার লোকজন তারা। এরপরে তারা চুক্তি করলে চুক্তি সহজে ভঙ্গন করতো না, এবং তারা পরিষ্কারভাবে কথাবার্তা বলার ক্ষেত্রে তারা কোনো ধরনের মুনাফিকি, দুর্নীতি এগুলো পছন্দ করতো না। ভেরি সিম্পল মাইন্ডেড, যেটা বলবো বলবো, মিথ্যার আশ্রয় সহজে নিত না। আবু সুফিয়ান কোথায় গিয়েছেন? ব্যবসা বাণিজ্য করতে শাম দেশে গিয়েছেন। সেখানে তখন রোমান সম্রাট এসেছে দেশের ভিজিট করতে। আর ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছেন কার কাছে? রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে, যে আসলিম তাসলাম। মদিনা থেকে চিঠি গিয়েছে যে তুমি ইসলাম কবুল করো, আল্লাহ তাআলা তোমাকে ঠিক রাখবেন, তোমাকে তোমার সাম্রাজ্যও ঠিক থাকবে, আমরা তোমার সাম্রাজ্যে কোনো হাত দেব না, আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দিবেন তুমি ইসলাম কবুল করলে। একটা তার কাহিনী আপনারা জানেন। তো সে এখন ভেরিফাই করার জন্য বললো যে এইখানে আরবদের
এই নবী মুহাম্মদের গোষ্ঠীর কেউ এখানে আসে কিনা, সে তো কোরাইশ বংশের নবী, কোরাইশ বংশের কোনো ব্যবসায়ী আরব দেশের মক্কার কেউ আসে কিনা। ওই সময় আবু সুফিয়ান কোথায়? শাম দেশে। কি জন্য গিয়েছেন? সে ব্যবসা বাণিজ্যের মালপত্র বিশাল ইম্পোর্ট করতে গিয়েছেন। তাকে ধরে নেওয়া হলো যে সে ওয়ান অফ দ্য লিডার্স, হি ইজ ইভেন, তার সঙ্গে মোহাম্মদের সম্পর্কও আছে, তারা তো একই গোষ্ঠীর লোক। ওনাকে ধরে নিয়ে আসালো। তো সে এখানে তাকে জিজ্ঞাসা করলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে অনেকগুলো প্রশ্ন করেছে, তিনি কেমন, কোন পরিবার থেকে এসেছেন, তার দাওয়াত কোন লোকেরা গ্রহণ করে, এইভাবে অনেকগুলো প্রশ্ন। এখন সে প্রশ্ন করে কারণ ওই রোমান সম্রাট জানে যে আখিরি নবীর লক্ষণ কি কি হবে, এগুলো সব বাইবেলে ছিল। এখন আবু সুফিয়ান চিন্তা করছে যে আমি সত্য সত্য কথা বলি, লোকটা সত্যবাদী কিনা, আল আমিন কিনা, এখন নাকি মিথ্যা কথা বলেছে কোনো সময়। এখন আবু সুফিয়ান তো জানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেননি। এরকম এক একটা প্রশ্ন করেছে, সে সবগুলো হক জবাব দিচ্ছে। এখন সে কিন্তু আবু সুফিয়ানের তো কষ্ট, আমি তো সব হক বলছি, সব তো মুহাম্মদের পক্ষে যাচ্ছে, এখন আমি তো কিছু বলা দরকার যা তার বিপক্ষে যায়, এখন কি বলবো? এখন বলে তো মিথ্যা বলতে হয়। বলে লাউলাল হায়া উ আনিয়াসিরু আলাইয়া কাযিবান লাকাযিবতু আনহু, আমার এত কষ্ট হয়েছে, সব সত্য কথা বলতে হয়েছে, আমি মিথ্যা বলতে চেয়েছিলাম, কিন্তু একটা লজ্জা শরম আমাকে আটকিয়ে দিয়েছে। আমার সঙ্গে আমার সঙ্গীদের মধ্যে অনেক অনুচর যারা বাহিনী এসেছে, তারা বলবে দেখো আবু সুফিয়ান এত বড় লিডার, ওইখানে মিথ্যা কথা বলে ফেলেছে, এই বদনাম রুটে যাবে। এই বদনামকে তারা এত ভয় করত, মিথ্যা কথা বলতো না সহজে। আর আমাদের এই জমানার শাসকদের খবর কি? হ্যাঁ, মিথ্যা কথা বলতে এত ভালো পান ওনারা, মাশাআল্লাহ। এরপরে তাদের আরেকটি বড় গুণ ছিল, তার প্রচন্ড কষ্ট সহিষ্ণু ছিল, অনেক কিছু তারা বরদাস্ত করতে পারত। কারণ হলো যে তাদের খাবার দাবার ছিল ভেরি সিম্পল, খেজুর আর পানি অনেক সময় খেতে হতো। আর যদি খেত, তারা খাওয়ার পরিমাণ তারা কম খেত, পরিশ্রম বেশি করতে পারত, শারীরিকভাবে অনেক মজবুতি তাদের ছিল, অনেক কষ্ট বরদাস্ত করতে পারতেন তারা। গরম ঠান্ডা কি যখন গরম পড়ে, কেমন গরম পড়ে আরব দেশে, এখন তো এয়ার কন্ডিশনার আছে, তখন কোন কন্ডিশন ছিল? ভেরি ব্যাড কন্ডিশন ছিল, হট কন্ডিশন ছিল অনলি। তারা এখানে সার্ভাইভ করেছে। আর যখন কোন কোন সময় মরুভূমিতে আপনি থাকবেন, বেদুইনদের এলাকায়, যখন রাতের বেলা শীত পড়ে, কেমন শীত পড়ে জানেন? এখানে শীত বরদাস্ত করা যায়, এখানে শীত আরো কঠিন হয়ে যায়। এরপরে এক দেশ থেকে আরেক দেশে কত দূরে জার্নি করতে হতো, গাছপালা নাই, কি অবস্থায় তারা বসবাস করেছে সেখানে। এর কারণে তাদের শারীরিক শক্তিও আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। এই সমস্ত অনেকগুলো গুণ, ফিজিক্যাল এবং মৌলিক কতগুলো গুণ তাদের ছিল, যেগুলোকে পৃথিবীর ওই সময়ের মধ্যে অনেক দিক থেকে সবচেয়ে ভালো লোক হিসাবে পাওয়া যায় তাদের মধ্যে তখন। যদিও আইয়ামে জাহিলিয়াত শুধু আরব দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সারা পৃথিবীতে তখন আইয়ামে জাহিলিয়াত চলছে। কিন্তু অন্যদের যে নিউট্রাল মেন্টালিটি নাই, তাদের যে করাপশন আছে, তারা যে বিভিন্ন রকমের ফিলোসফিতে, দর্শনে নিজের মন মগজে ঢুকিয়েছে, আরবদের এগুলো ছিল না। তাদের বীরত্বের গুণ ছিল, তারা ভয় ভীতিকে তোয়াক্কা করতো না, তারা গরম ঠান্ডা সহ্য করতে পারতো, তারা কষ্ট করতে পারতো, তাদের স্মরণ শক্তি বেশি ছিল। এই সমস্ত ভালো ভালো গুণগুলো, ফিজিক্যালি তারা অনেক ফিট ছিলেন। মরুভূমিতে তারা বসবাস করে, কোনো আর্টিফিশিয়াল লাইফ নেই, সব প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। মানে এক একটা মানে জেনুইন জিনিস আর কি, শরীরের ভিতরে যা কিছু আছে। আর আমাদের তো মাশাআল্লাহ ফার্মে মুরগি মতন হয়ে যাচ্ছে দিন দিন, সব আর্টিফিশিয়াল চলতেছে। তো এই যে শক্তি শারীরিকভাবে মানসিকভাবে দেওয়ার অনেকটা পিওর কম্পেয়ারিং টু দ্য আদার নেশনস, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেছেন। এই জাতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার উপযুক্ত জাতি। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন, কানাত হাযিহিল ফাদাইল ওয়াল আখলাকুল হামিদা, এই সমস্ত গুণাবলীগুলো, সুন্দর সুন্দর অনেকগুলো মৌলিক গুণাবলী তাদের মধ্যে ছিল, যেগুলা ইসলাম এসে তাদেরকে যখন ইসলাম ধরে ফেলেছে, তখন তাদের মধ্যে এমন চেঞ্জ হয়েছে, তারা যেমন ডিস্ট্রাকটিভ ছিল, এখন ভেরি কনস্ট্রাকটিভ হয়ে গেছে। ইসলামের জন্য এটা দরকার ছিল। এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে অনেক ভালো কাজ নিয়েছেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার উপযুক্ত পজিশনে তারা ছিলেন।
যে গুণটা ছিল না রোমান জাতির, পারসিক জাতির, ভারতীয় উপমহাদেশের লোকদের এই কোয়ালিটি ছিল না, আরবদের এই মৌলিক কোয়ালিটি ছিল, যে কোয়ালিটিটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেল্প করা দরকার ছিল। ওই সমাজের পৃথিবীর ওই সোসাইটির সভ্যতার মধ্যে আরব দেশকে আল্লাহ বাছাই করলেন, এবং পৃথিবীর তার পাশে তখন কি ধরনের অন্ধকার জাহেলিয়াত ছিল তার কিছু আমরা এই বিভিন্ন বর্ণনা পেলাম। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যখন দুনিয়াতে আসেন তখন কয়েকটি ঘটনা ঘটে, বড় বড় কয়েকটি ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো আমরা আগে আলোচনা করব ভূমিকার শেষ পর্যায়ে, আশা করি ইনশাআল্লাহ আগামী সেশনে।